ক্লাস 9-এর দাফানা কোয়েশ্চেন ব্যাংকের 95 পেজে চলে এসেছি। আর এখানে আজকে আমরা লেসন 1 থেকে লেসন 8 পর্যন্ত, মানে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে হিজ ফার্স্ট ফ্লাইট পর্যন্ত আমরা যে সমস্ত জয়নিং অফ সেন্টেন্সেস রয়েছে সেগুলো আমরা সিম্পল সেন্টেন্সে জয়নিং করবো, কারণ আমাদের এখানে বলে দেওয়া আছে জয়নিং টু সিম্পল সেন্টেন্স। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে আমি 1 থেকে 8 চ্যাপ্টার পর্যন্ত এই জয়নিং অফ সেন্টেন্সগুলো করিয়ে দিই। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখানে দেখো টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে আমি কিভাবে করেছি। যেহেতু সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে তার জন্য আগে আমরা বাংলাটা ভেবে নেব, তারপর ইংলিশ। প্রথমে আছে এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড উই হল্টেড। আমাদের দলের সবাই হতভম্ব হয়ে গিয়েছিল, আমরা থমকে গিয়েছিলাম। তাহলে আমাদের দলের সবার হতভম্ব হয়ে যাওয়াই আমরা থমকে গিয়েছিলাম। আনসার হবে এভরিওয়ান ইন আওয়ার পার্টি বিইং সারপ্রাইজড কমা উই হল্টেড। আমরা জানি যে আমাদের বিভাগ থাকলে একটা বিইং দিতে হয় সিম্পল সেন্টেন্স করতে গেলে, তার জন্য আমরা এখানে ওয়াজ এর পরিবর্তে বিইং দিয়েছি। নেক্সট, ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, হি লেট আউট আ লাউড ওয়েল। ভোলা ঠাকুরদার নিজের নাতির কথা মনে পড়েছিল এবং তিনি একটু চিৎকার করেছিলেন। তাহলে নাতির কথা মনে পড়ায় ভোলা ঠাকুরদা একটি চিৎকার করেছিলেন। রিমেম্বারিং হিজ গ্র্যান্ডসন কমা ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, হি র্যান ব্যাক হোম। ভোলা ঠাকুরদা প্রায় ভয়ে নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তিনি দৌড়ে বাড়ি ফিরে আসলেন। তাহলে ভয়ে প্রায় নিজের জ্ঞান হারিয়ে ফেলে ভোলা ঠাকুরদা বাড়ি ফিরে আসলেন। হ্যাভিং অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার কমা ভোলা গ্র্যান্ডপা র্যান ব্যাক হোম। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি এখানে বিইং ইউজ করলাম না কেন? কারণ বিইং সবসময় তখনই ইউজ করা যায় যখন সেখানে বিভার্ব থাকে, বাট আমাদের এই সেন্টেন্সের মধ্যে কোথাও কোনো বিভার্ব নেই, আমাদের এখানে জাস্ট ভার্ব ইউজ করা আছে। তার জন্য আমরা এখানে হ্যাভিং দিয়ে ওই ভার্বেরই পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করেছি। যদি আমি এখানে হ্যাভিং না করতাম তাহলে আমাকে এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হতো, যেটা আমি আগেরটাতে করেছি, রিমেম্বারের সাথে আইএনজি যোগ করে দিয়েছি। যদি আমি এখানে হ্যাভিং রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন করতাম তাহলেও কিন্তু এটা ঠিক হতো। তোমরা যারা ভাবছো যে আমি এখানে রিমেম্বারিং করেছি হ্যাভিং দিয়ে করলে হয়তো ভুল হবে, তোমরা ভুল ভাবছো, কারণ একটা গ্রামার অনেক রকম ভাবে করা যায়। তোমরা মাঝে মধ্যে আমাকে কমেন্ট করো যে আমি একটা গ্রামার ভুল করেছি, কিন্তু আসলে তোমরা সেই গ্রামারের একটাই প্রসেস শিখেছো, বা যিনি তোমাদেরকে শিখিয়েছেন সে একটাই প্রসেস শিখিয়েছে, তার জন্য তোমরা অন্যান্য প্রসেস বুঝতে পারো না। যেরকম একটা অঙ্ক বিভিন্ন রকম পদ্ধতিতে করা যায়, সেরকম ইংলিশ গ্রামারও কিন্তু যদি সেই গ্রামারটা অন্যরকম গ্রামার হয় তাহলে সেটা 3-4 রকম পদ্ধতিতে করা যেতে পারে। তো এই জন্য রিমেম্বারিং করলেও ঠিক হবে, হ্যাভিং দিয়ে করলেও ঠিক হবে, বাট এখানে আমরা বিইং ইউজ করতে পারবো না, কারণ বিইং সবসময় বিভার্ব থাকলে তবে ইউজ করা যায়। 4 দাগে আছে ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস, ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। সকালবেলা ঘুঘুর আওয়াজে ভোর হলো এবং ভোলা ঠাকুরদা নেমে আসলেন। তাহলে এখানে আবার দেখো আমি আফটার দিয়ে করেছি, ঠিক আছে? তোমরা চাইলে এগুলোও কিন্তু আফটার দিয়ে করতে পারতে, আফটার রিমেম্বারিং এরকম করতে পারতে, আবার আফটার অলমোস্ট লসিং হিজ সেন্স ইন ফিয়ার এরকমও করতে পারতে। তো এটাকে আমি আফটার দিয়ে করেছি, তোমরা চাইলে হ্যাভিং দিয়েও করতে পারো, যে হ্যাভিং ডন ব্রোক করতে হতো তাহলে, ঠিক আছে, মানে পাস্ট পার্টিসিপল দিতে হতো। আর এখানে আমি আফটার দিয়ে করেছি, আফটার ডন ব্রোকিং উইথ দ্য কুইং অফ ডাবস কমা ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ঘুঘুর ডাকে ভোর হওয়ার পরে ভোলা ঠাকুরদা নেমে আসলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। মানুষটা বাঘটাকে অপেক্ষা করতে দেখেছিল, তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন। তাহলে মানুষটা বাঘটাকে অপেক্ষা করতে দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন। আনসার কি হবে? হ্যাভিং সিন দ্য টাইগার ওয়েটিং দ্য ম্যান ওয়াজ মাচ বিউইল্ডার্ড। আফটার দিয়েও করতে পারতে, আফটার সিইং দ্য টাইগার ওয়েটিং দ্য ম্যান ওয়াজ মাচ বিউইল্ডার্ড। সিইং দিয়ে করতে পারো, সিইং দ্য টাইগার ওয়েটিং দ্য ম্যান ওয়াজ মাচ বিউইল্ডার্ড, বাট এখানে কিন্তু আমরা কোনোভাবেই বিইং ইউজ করতে পারবো না। 6 দাগে আছে ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার, ভোলা ঠাকুরদা টাইগারটার কথা মনে পড়লো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্ব। বাঘটা নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ছাড়াচ্ছিল, মানে আর কি আড়মুড়ি ছাড়ছিল, মানে হচ্ছে ভোলা ঠাকুরদা টাইগারটাকে মনে করলেন, সেটা তখন আড়মুড়ি ছাড়ছিল। তাহলে আমাদের এইভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে যে ভোলা ঠাকুরদা টাইগারটাকে মনে করেছিল তার আড়মুড়ি ছাড়ার সময়, ঠিক আছে, এরকম ভাবে করতে হবে। তাহলে আমাদের এখানে সিম্পল সেন্টেন্সে জয়েন করলে এটার আনসার দাঁড়াবে যে ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যাট দ্য টাইম অফ স্ট্রেচিং ইটস লিম্বস। ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যাট দ্য টাইম অফ স্ট্রেচিং ইটস লিম্বস। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং। ভোলা ঠাকুরদা একদিন সকালে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। হি ওয়াজ 95 দেন, তিনি তখন 95 বছর বয়সে ছিলেন। তাহলে আমরা কি লিখবো? ভোলা ঠাকুরদা 95 বছর বয়সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। মাই ফাদার চুজ টু শার্প-আইড মেন ফ্রম আওয়ার পার্টি। আমার বাবা আমাদের দল থেকে 2জন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে বাছাই করলেন। দে ওয়েন্ট ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। তারা ভোলা ঠাকুরদার সঙ্গে অনুষ্ঠানে ফিরে গেল। তো
এখানে আমরা কি লিখবো, যে আমার বাবা আমাদের দল থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে বাছাই করে দিলেন ভোলা ঠাকুরদার সাথে ফেস্টিভ্যালে ফিরে যাওয়ার জন্য। তো এখানে আমরা ইনফিনিটিভ দিয়ে জয়েন করবো, টু দিয়ে। মাই ফাদার চুজ টু শার্পরাইট মেন ফ্রম আওয়ার পার্টি টু ওয়েন্ট ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। এরপরে আছে তো গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, নাতিকে অনেক পরে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার আ কাউস বেলি, সে একটা গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল। তাহলে আমরা কি লিখবো, যে গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় খুঁজে নেওয়া নাতিটাকে অনেক পরে গিয়ে খুঁজে পাওয়া গিয়েছিল। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং টেকিং আ কোজি শেল্টার আন্ডার আ কাউস বেলি। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং টেকিং আ কোজি শেল্টার আন্ডার আ কাউস বেলি। নাতিটাকে অনেক পরে খুঁজে পাওয়া গিয়েছিল, নাতিটাকে অনেক পরে গরুর পেটের নিচে আশ্রয় খুঁজে নিতে দেখা গিয়েছিল, বা আশ্রয় খুঁজে নিতে খুঁজে পাওয়া গিয়েছিল। ঠিক আছে, এরকম দাঁড়াচ্ছে, এটাই আনসার হবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং টেকিং আ কোজি শেল্টার আন্ডার আ কাউস বেলি। এরপর অল অ্যাবাউট এ ডগ চ্যাপ্টার থেকে করে নেব। আছে আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটা বাসে ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল একটা ছুরি কাটা মতন, মানে ছুরি দিয়ে কেটে গেলে যেরকম তীক্ষ্ণ আর কি ধারওয়ালা যেরকম হয়, তো তীক্ষ্ণ ধারওয়ালা একটা ঠান্ডার রাত ছিল। তাহলে এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করলে কি করবো, যে আমি একটা তীক্ষ্ণ ধারওয়ালা ঠান্ডার রাতে একটা বাসে ভ্রমণ করছিলাম। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস ইন এ বিটারলি কোল্ড নাইট। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস ইন এ বিটারলি কোল্ড নাইট। নেক্সট পেজে 2 দাগে আছে টু ওমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার, দুজন মহিলা এবং একজন পুরুষ মানুষ ভিতরে ঢুকে আসলেন। দে ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস, তারা শূন্য জায়গাগুলিকে ভর্তি করলেন। তাহলে এটাকে আমরা সিম্পল সেন্টেন্স জয়েন করলে কি করব, যে ভিতরে ঢুকে এসে দুজন মহিলা এবং একজন পুরুষ ভ্যাকেন্ট প্লেসগুলো ফিল করলেন। গেটিং ইন টুগেদার, টু ওমেন অ্যান্ড এ ম্যান ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস। গেটিং ইন টুগেদার, টু ওমেন অ্যান্ড এ ম্যান ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস। তোমরা চাইলে এটাকে হ্যাভিং দিয়ে করতে পারো, হ্যাভিং গট। ঠিক আছে, হ্যাভিং গট করতে হবে। তাহলে হ্যাভিং গট ইন টুগেদার, টু ওমেন অ্যান্ড এ ম্যান ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস। আফটার দিয়ে করতে পারো, আফটার গেটিং ইন টুগেদার, টু ওমেন অ্যান্ড এ ম্যান ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস। এরপরে আছে দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য ড্রাইভার, কন্ডাক্টর ড্রাইভারের কাছে গেলেন। হি ওয়ান্টেড টু হেল্প হিম, তিনি তাকে সাহায্য করতে চাইছিলেন। ইনফিনিটিভ দিয়ে জয়েন করব, কন্ডাক্টর ড্রাইভারের কাছে তাকে হেল্প করতে গিয়েছিলেন। দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হেল্প হিম। দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হেল্প হিম। দ্য কন্ডাক্টর পুল দ্য বেল, কন্ডাক্টর বেল টানলেন, ঘন্টা বাজালেন। হি ইন্টেন্ডেড টু স্টপ দ্য বাস, তিনি উদ্দেশ্য নিয়েছিলেন বাসটাকে দাঁড় করানোর। তাহলে কন্ডাক্টর বেলটা বাজালেন বাসটাকে দাঁড় করাতে। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল টু স্টপ দ্য বাস। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল টু স্টপ দ্য বাস, ইনফিনিটিভ দিয়ে এটাও জয়েন করব। দ্য লিটল ডগ স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, ছোট্ট কুকুরটা নিস্তেজ আলোরগুলোর দিকে আর কি তাকে চোখ পিটপিট করছিল। ইট ওয়াজ আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল, সে ওই মানে ঝামেলা সম্পর্কে অজ্ঞাত ছিল। তাহলে আমরা এটাকে জাস্ট এইভাবে জয়েন করে দেবো, দ্য লিটল ডগ স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, ওয়াজ আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল। দ্য লিটল ডগ স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, ওয়াজ আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল, এইভাবে লিখে দেবো। 6 দাগে আছে টু অর থ্রি প্যাসেঞ্জার্স গট আউট, 2-3 প্যাসেঞ্জার বেরিয়ে চলে গেলেন। দে ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, তারা রাতে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। তাহলে গেটিং আউট দিয়ে করতে পারো, যেহেতু গট হচ্ছে পাস্ট টেন্স আর তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে গেট, তো আমরা যখন পার্টিসিপল দিয়ে জয়েন করি তখন ভার্বের সাথে আইএনজি যোগ করি, তাহলে গেটের সাথে আইএনজি যোগ করলে আরেকটা টি যোগ হয়, তার জন্য গেটিং আউট হবে, GETT ING হবে। গেটিং আউট, টু অর থ্রি প্যাসেঞ্জার্স ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট। ঠিক আছে, এইভাবে আমরা জয়েন করব। আমি এখানে দাটা লিখতে ভুলে গেছিলাম। তাহলে গেটিং আউট, টু অর থ্রি প্যাসেঞ্জার্স ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, এভাবে করতে পারো। আফটার দিয়ে করতে পারো, আফটার গেটিং আউট, টু অর থ্রি প্যাসেঞ্জার্স ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট। হ্যাভিং দিয়ে করতে পারো, হ্যাভিং গট আউট, টু অর থ্রি প্যাসেঞ্জার্স ডিসঅ্যাপিয়ার্ড ইনটু নাইট। 7 দাগে আছে দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো, হি ওয়াজ লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। কন্ডাক্টর দাঁড়িয়েছিলেন, তিনি অন্ধকারে একজন রাজার মতন দাঁড়িয়েছিলেন। তাহলে কি হবে, কন্ডাক্টর অন্ধকারে রাজার মতন দাঁড়িয়েছিলেন। জাস্ট এইভাবে আমরা করে দেবো, দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। এরপর এ ডি ইন দ্য জু থেকে করবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, লাল কালিতে একটু সমস্যা হয়েছে। ইট সার্টেনলি এনেবলস ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট, এটা তোমাকে দিনের অথবা রাতের যে কোনো সময়ে বাধ্য করবে ছুটে যেতে। ইউ ওয়ান্ট টু অবজার্ভ দ্য অ্যানিমালস, তুমি চাইবে ওই পশু পাখিগুলোকে অবজার্ভ করতে। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করলে এরকম লিখবো, যেটা অবশ্যই তোমাকে দিনের বা রাতের যে কোনো সময় বাধ্য করবে অ্যানিমালদের কাছে ছুটে গিয়ে তাদেরকে পর্যবেক্ষণ করতে। তাহলে টু দিয়ে ইনফিনিটিভ দিয়ে জয়েন করে দেবো, ইট সার্টেনলি এনেবলস ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিমালস।
ঠিক আছে, ইনফিনিটিভ দিয়ে যেটুকু আমি আন্ডারলাইন করছি সেটুকুই উত্তর। ইট সার্টেনলি এনেবলস ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিমালস। 2 দাগে আছে ইউ লুক আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড, তুমি উঠানের দিকে তাকাবে। ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিজন্স, তুমি ময়ূরের অনেকগুলো দলকে দেখতে পাবে, একটা ময়ূরের আগ্রহী ময়ূরীর দলকে দেখতে পাবে। তো এটাকে আমরা জয়েনিং করলে কিভাবে লিখবো? Having looked out into the courtyard, you can see an earnest group of peahens. Having looked out into the courtyard, you can see an earnest group of peahens. And 3 দাগে আছে at 8 o'clock the zoo staffs arrives. 8টার দিকে চিড়িয়াখানার কর্মীরা সবাই চলে আসে। ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিংস টু ইচ আদার, তুমি শুনতে পাবে তারা একে অপরকে চিৎকার করে অভ্যর্থনা জানাচ্ছে। তো এখানে আমরা যদি এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করি তাহলে কি হবে, যে তুমি 8টার সময় শুনতে পাবে জু স্টাফরা একে অপরকে অভ্যর্থনা জানাচ্ছে। তাহলে এখানে আমরা লিখবো ইউ ক্যান হিয়ার দ্য জু স্টাফস শাউট গ্রিটিংস টু ইচ আদার অ্যাট 8 o'clock। তুমি একে অপরের প্রতি জু স্টাফদের শাউট গ্রিটিংস শুনতে পাবে 8টার দিকে। ঠিক আছে, এটা সিম্পল সেন্টেন্সে জয়েন করলে এটাই আনসার হবে। এরপরে আছে 4 দাগে মাইক ইজ প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং। মাইক হলো খুবই প্রাণোচ্ছল এবং সর্বদা হাস্যকর। হি ইজ বিজি অ্যালং উইথ জেরেমি, সে জেরেমির সাথে ব্যস্ত থাকে সবসময়। তাহলে হচ্ছে প্রাণোচ্ছল এবং সদা হাস্যকর মাইক জেরেমির সাথে ব্যস্ত থাকে। প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং মাইক ইজ বিজি অ্যালং উইথ জেরেমি। প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং মাইক ইজ বিজি অ্যালং উইথ জেরেমি, এটা হবে আনসার। এরপরে আছে ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, তুমি পাখির ঘর থেকে বেরিয়ে আসবে। দেন ইউ ওয়াক টু দ্য রেপটাইল হাউস, তারপর সরীসৃপদের বাড়ির দিকে এগিয়ে যাবে। তাহলে কামিং দিয়ে করতে পারি, কামিং আউট অফ দ্য বার্ড হাউস, পাখির ঘরের থেকে বেরিয়ে এসে ইউ ওয়াক টু দ্য রেপটাইল হাউস, তুমি সরীসৃপের ঘরের দিকে হেঁটে যাবে। ঠিক আছে, আফটার দিয়েও করতে পারো, আফটার কামিং আউট অফ দ্য বার্ড হাউস কমা ইউ ওয়াক টু দ্য রেপটাইল হাউস। হ্যাভিং দিয়ে করতে পারো, হ্যাভিং কেম আউট অফ দ্য বার্ড হাউস, না হ্যাভিং কাম আউট হবে, কাম হচ্ছে পাস্ট পার্টিসিপল। হ্যাভিং কাম আউট অফ দ্য বার্ড হাউস কমা ইউ ওয়াক টু দ্য রেপটাইল হাউস। ঠিক আছে, আমি এখানে কামিং দিয়ে করেছি, তোমরা যেরকম ভাবে খুশি সেভাবে করতে পারো। শুধু বিইং ইউজ করো না, যেখানে একমাত্র বিভাগ থাকবে সেখানটা ছাড়া কিন্তু বিইং ইউজ করা যায় না। 6 দাগে আছে উই হ্যাভ ফাউন্ড ভিজিটার্স, আমরা দর্শকদেরকে দেখতে পাবো। দে ট্রাই টু গিভ দ্য শিম্পাঞ্জিজ লাইটেড সিগারেটস অ্যান্ড রেজার ব্লেডস, তারা শিম্পাঞ্জিদেরকে জ্বলন্ত সিগারেট অথবা ধারালো ব্লেড দেওয়ার চেষ্টা করে। তো এটাকে আমরা পার্টিসিপল দিয়ে জয়েন করবো, এই গিভের সাথে আইএনজি যোগ করে দেবো। তাহলে কি হবে আনসার? উই হ্যাভ ফাউন্ড ভিজিটার্স গিভিং দ্য শিম্পাঞ্জিজ লাইটেড সিগারেটস অ্যান্ড রেজার ব্লেডস। এটার মানে দাঁড়াচ্ছে আমরা শিম্পাঞ্জিদেরকে জ্বলন্ত সিগারেট এবং ধারালো ব্লেড দেওয়া দর্শকদের দেখতে পাবো। উই হ্যাভ ফাউন্ড ভিজিটার্স গিভিং দ্য শিম্পাঞ্জিজ লাইটেড সিগারেটস অ্যান্ড রেজার ব্লেডস। 7 দাগে আছে ইট উইল বি ডন, তখন ভোর হয়ে যাবে। দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার, পাখিদের যে বকবকটা সেটা থেমে যাবে। তাহলে কি হবে আনসার? সিম্পল সেন্টেন্সে করলে ভোরবেলা পাখিদের বকবকটা থেমে যাবে। দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার অ্যাট ডন, দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার অ্যাট ডন। এরপরে আমরা অল সামারিন ডে থেকে যেগুলো আছে সেগুলো করব। প্রথমে আছে হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস, দ্য ওয়েভস কেম ওভার দ্য আইল্যান্ডস। এটা আমাদের কিছুই করা লাগবে না, জাস্ট যেটুকু আমি আন্ডারলাইন করছি সেটুকু আনসার করলেই হবে। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস কেম ওভার দ্য আইল্যান্ডস। হেভি স্টর্মস, মাঝখানে কিন্তু কোনো কমা টমা কিচ্ছু হবে না। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস কেম ওভার দ্য আইল্যান্ডস। তারপর কি আছে? 1000 ফরেস্টস ওয়্যার ক্রাশড আন্ডার দ্য রেইন, বৃষ্টিতে 1000 বার জঙ্গল তলিয়ে গেছে। দ্য ফরেস্টস হ্যাড গ্রোন আপ 1000 টাইমস টু বি ক্রাশড অ্যাগেইন, ওই জঙ্গল আবার 1000 বার বেড়ে উঠেছে আবার তলিয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করলে এটাকে আমরা কিভাবে লিখব? যে 1000 বার তলিয়ে যাওয়া জঙ্গল আবার বেড়ে উঠেছে আরো একবার তলিয়ে যাওয়ার জন্য, এইভাবে লিখব। তাহলে আমাদের আনসার হবে 1000 crushed forests had grown up 1000 times to be crushed again under the rain. 1000 crushed forests had grown up 1000 times to be crushed again under the rain. 3 দাগে আছে here was located the schoolroom of the children. The children belong to men and women from earth. এখানেই বাচ্চাদের স্কুল রুমটা অবস্থিত। ওই বাচ্চারা পৃথিবী থেকে যে সমস্ত মানুষ এবং মহিলারা, পুরুষ এবং মহিলারা এসেছেন তাদের সন্তান। তো এটাকে আমরা জাস্ট যেটুকু আন্ডারলাইন করে আছে সেটুকু উত্তর লিখবো। Here was located the schoolroom of the children belong to men and women from earth. Here was located the schoolroom of the children belong to men and women from earth. বুঝতে পেরেছো? 4 দাগে আছে
They played in the echoing tunnels of the underground city. তারা পাতালের শহরের প্রতিধ্বনি মুখর সুরঙ্গে খেলা। They sang of summer and the sun. তারা গ্রীষ্ম এবং সূর্যের গান গাইতো। তাহলে এটাকে আমরা যদি সিম্পল সেন্টেন্সে জয়েন করি তাহলে আমরা কি লিখবো, যে তারা পাতালের শহরে প্রতিধ্বনি মুখর সুরঙ্গে খেলা করার সময় গ্রীষ্মের এবং সূর্যের গান গাইতো। তাহলে এটাকে ইংলিশে লিখলে আমাদের লিখতে হবে They sang of summer and the sun at the time of playing in the echoing tunnels of the underground city. They sang of summer and the sun at the time of playing in the echoing tunnels of the underground city. এরপর আছে The children put their hands to their ears. They stood apart. বাচ্চারা তাদের হাতগুলো তাদের কানের উপর রাখলো, তারা ছাড়া ছাড়া হয়ে দাঁড়ালো। তাহলে আমরা কিভাবে লিখবো, এই পুটের সাথে আইএনজি যোগ করে পার্টিসিপল দিয়ে আমরা জয়েন করতে পারি। পুটিং দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, কমা দ্য চিলড্রেন স্টুড অ্যাপার্ট। পুটিং দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, কমা দ্য চিলড্রেন স্টুড অ্যাপার্ট। আফটার দিয়ে করতে পারো, আফটার পুটিং দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, কমা দ্য চিলড্রেন স্টুড অ্যাপার্ট। হ্যাভিং দিয়ে করতে পারো, হ্যাভিং পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, কমা দ্য চিলড্রেন স্টুড অ্যাপার্ট। হ্যাভিং দিয়ে করলে কিন্তু পুটের সাথে আইএনজি যোগ করা যাবে না। এরপরে দ্য ডোর স্লাইড ব্যাক, দরজাটা সরে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম। নিস্তব্ধ অপেক্ষমান জগতের গন্ধ তাদের কাছে আসলো। তাহলে আফটার দ্য ডোর স্লাইডিং ব্যাক, দরজাটা পেছনে সরে যাওয়ার পরে দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম। ঠিক আছে, আফটার দ্য ডোর স্লাইডিং ব্যাক, কমা দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, এটা আনসার হবে। হ্যাভিং দিয়ে করতে পারো, হ্যাভিং দ্য ডোর স্লাইডেড ব্যাক, হ্যাভিং দ্য ডোর স্লাইডেড ব্যাক দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম। আর এমনি স্লাইডিং দিয়ে করার দরকার নেই, ঠিক আছে, আফটার দিয়ে করবে, নইলে হ্যাভিং দিয়ে করবে। দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, সূর্য একটা কুয়াশাচ্ছন্ন মেঘের পিছনে লুকিয়ে পড়লো। আ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, একটা ঠান্ডা বাতাস তাদের পাশ দিয়ে বয়ে গেল। তাহলে হ্যাভিং দিয়ে করবো, হ্যাভিং দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, একটা কুয়াশাচ্ছন্ন মেঘের পেছনে সূর্য লুকিয়ে যাওয়ায় একটা ঠান্ডা হাওয়া তাদের পাশ দিয়ে বয়ে গেল। এটাকে আফটার দিয়েও করতে পারো, আফটার দ্য সান ফেডিং বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম। টম লসেস দ্য টুথ থেকে করব, টম ইনভেস্টিগেটেড হিজ বডি, টম নিজের বডি পর্যবেক্ষণ করলো। হি হোপড অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, সে আশা করছিল কোনো অসুস্থতা খুঁজে পাবে। তাহলে এরকম ভাবে করবো যে টম নিজের বডি ইনভেস্টিগেট করছিল এই আশা, কোনো অসুস্থতা খুঁজে পাওয়ার আশা নিয়ে। তাহলে টম ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, টম ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, এটা হবে অ্যান্সার। সেকেন্ড আছে টম ওয়াজ এক্সাইটেড, হি স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, টম উত্তেজিত হয়ে পড়লো, সে গোঙানির একটা ধারাবাহিকতা শুরু করলো। তাহলে এখানে যেহেতু বি ভার্ব আছে, ভালো করে দেখো ওয়াজ আছে, তাহলে বি ভার্ব আছে যেহেতু বিইং ইউজ করতে পারবো। বিইং এক্সাইটেড, টম স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, বিইং এক্সাইটেড, কমা টম স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, উত্তেজিত হয়ে টম একটা গোঙানির ধারাবাহিকতা শুরু করলো। এখানে কিন্তু হ্যাভিং আফটার কোনোটাই ইউজ করা যাবে না, যেখানে বি ভার্ব থাকবে সেখানে বিইং দিয়েই করতে হয়। 3 দাগে আছে টম থট ফার্দার, টম আরো একবার ভাবলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ করেই সে কিছু একটা আবিষ্কার করলো। তাহলে হ্যাভিং দিয়ে করবো, হ্যাভিং থট ফার্দার টম সাডেনলি ডিসকভার্ড সামথিং। আফটার দিয়েও করতে পারো, আফটার থিঙ্কিং ফার্দার, যেহেতু এখানে আফটার দিয়ে করলে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়, তাহলে থটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে থিঙ্ক, আর তার সাথে আইএনজি যোগ করলে হবে থিঙ্কিং। আফটার থিঙ্কিং ফার্দার, কমা টম সাডেনলি ডিসকভার্ড সামথিং, এরকম হবে। আর যদি তোমরা এমনি থিঙ্কিং দিয়ে করতে চাও, মানে এমনি পার্টিসিপেল দিয়ে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই থটটাকে থিঙ্ক করতে হবে, আর থিঙ্কের সাথে আইএনজি যোগ করে থিঙ্কিং করতে হবে। থিঙ্কিং ফার্দার, কমা টম সাডেনলি ডিসকভার্ড সামথিং, এরকম করে করতে পারো। 4 দাগে আছে ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার ওপরের শাড়ির একটা দাঁত হালকা ছিল, আলগা ছিল। হি ফেল্ট লাকি, সে নিজেকে ভাগ্যবান মনে করলো। তাহলে কিভাবে লিখবো, সে নিজেকে ভাগ্যবান মনে করলো তার ওপর শাড়ির একটা দাঁত লুজ হওয়ায়, ঠিক আছে। তাহলে এখানে আমি বিইংটা লিখতে ভুলে গিয়েছিলাম, এখন লিখে দিলাম। এখানে যেহেতু ওয়াজ আছে, বি ভার্ব আছে, তাহলে আমরা এখানে বিইং ইউজ করতে পারবো। তাহলে কি লিখবো, এখানে আমরা লিখবো যে ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ বিইং লুজ, কমা হি ফেল্ট লাকি, তার ওপর শাড়ির একটা দাঁত আলগা হওয়ায় সে নিজেকে ভাগ্যবান মনে করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ বিইং লুজ, কমা হি ফেল্ট লাকি। প্রথমেও তোমরা বিইং রাখতে পারো, বিইং ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ লুজ, কমা হি ফেল্ট লাকি, এভাবেও করতে পারো। 5 দাগে আছে হি ইগারলি ড্রিউ হিজ সোটো ফ্রম আন্ডার দ্য শিট, সে বিছানার চাদরের নিচ থেকে নিজের মানে
চোট লাগা পাটা বার করলো, পায়ের পাতাটা টেনে বার করলো। হি হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, সেটাকে তুলে ধরলো পরীক্ষা করার জন্য। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে বিছানার চাদরের নিচ থেকে নিজের আঘাতপ্রাপ্ত পাটাকে বার করে সে ওপরে তুলে ধরলো পরীক্ষা করার জন্য। তাহলে এটাকে আমরা লিখলে এইভাবে লিখবো যে আফটার দিয়ে করতে পারবো, আফটার ড্রয়িং হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য শিট হি হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন। হ্যাভিং দিয়ে করলে কি লিখবো, হ্যাভিং ড্রন হিজ সোরটো ফ্রম আন্ডার দ্য শিট, যেহেতু ড্রিউ এর পাস্ট পার্টিসিপল ফ্রম ড্রন, আফটার ড্রন হিজ সোরটো ফ্রম আন্ডার দ্য শিট কমা হি হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন। আর যদি শুধু ড্রয়িং দিয়ে করো তাহলেও হবে, আফটার না দিয়ে ড্রয়িং হিজ সোরটো ফ্রম আন্ডার দ্য শিট কমা হি হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন। আমি এখানে আফটার দিয়ে করেছি। 6 দাগে আছে আন্ট পলি রিচড দ্য বিসাইড, আন্ট পলি পাশে এসে পৌঁছালেন, সে গ্যাস্ট, তিনি ঢোক গিললেন বা তিনি বিধ্বস্ত হয়ে পড়লেন। তাহলে হ্যাভিং দিয়ে করতে পারি হ্যাভিং রিচড দ্য বিসাইড কমা আন্ট পলি গ্যাস্ট। আফটার দিয়ে করতে পারি আফটার রিচিং দ্য বিসাইড কমা আন্ট পলি গ্যাস্ট। শুধু রিচিং দিয়ে করতে পারি রিচিং দ্য বিসাইড কমা আন্ট পলি গ্যাস্ট। 7 দাগে আছে দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু আ চেয়ার, বৃদ্ধ মহিলা ধপ করে একটি চেয়ারে বসে পড়লেন। দ্য শি লাফড এ লিটল, তিনি একটুখানি হাসলেন। তাহলে স্যাঙ্কিং ইনটু এ চেয়ার কমা দ্য ওল্ড লেডি লাফড এ লিটল। আফটার দিয়ে করতে পারি আফটার স্যাঙ্কিং ইনটু এ চেয়ার কমা দ্য ওল্ড লেডি লাফড এ লিটিল। সরি, এখানে একটু ভুল হয়ে গেল, সেটা হচ্ছে স্যাঙ্কের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সিঙ্ক, তার জন্য যদি আমরা পার্টিসিপল দিয়ে জয়েন করি তাহলে আমাদের সিঙ্কিং ইনটু এ চেয়ার কমা দ্য ওল্ড লেডি লাফড এ লিটল হবে। ঠিক আছে, সিঙ্কিং ইনটু এ চেয়ার কমা দ্য ওল্ড লেডি লাফড এ লিটল। যদি আফটার দিয়ে করি তাহলে হবে আফটার সিঙ্কিং ইনটু এ চেয়ার কমা দ্য ওল্ড লেডি লাফড এ লিটল। এটা কিন্তু SINKING সিঙ্কিং। ঠিক আছে, হ্যাভিং দিয়ে করলে হ্যাভিং সাঙ্ক সিঙ্ক স্যাঙ্ক সাঙ্ক। ঠিক আছে, SUNK হ্যাভিং সাঙ্ক ইনটু এ চেয়ার কমা দ্য ওল্ড লেডি লাফড এ লিটল। 8 দাগে আছে ইউর টুথ ইজ লুজ, তোমার দাঁতটা আলগা, বাট ইউ আর নট গোয়িং টু ডাই, কিন্তু তুমি মারা যাচ্ছ না। তাহলে তোমার দাঁতটা আলগা হওয়া সত্ত্বেও তুমি মারা যাচ্ছ না। এটা আমরা লিখলে কি লিখবো, ইনস্পাইট অফ বিইং ইউর টুথ লুজ ইউ আর নট গোয়িং টু ডাই। ইনস্পাইট অফ বিইং ইউর টুথ লুজ কমা ইউ আর নট গোয়িং টু ডাই, যেহেতু তা সত্ত্বেও বোঝাচ্ছে তার জন্য ইনস্পাইট অফ নিয়ে এসেছি, আর এখানে ইজ আছে একটা বিভাগ, তার জন্য বিইং নিয়ে এসেছি। এরপর হিজ ফার্স্ট ফ্লাইট নিয়ে দেখবো, মানে লাস্ট চ্যাপ্টার। দ্যাট ওয়াজ 24 hours ago, এটা ছিল 24 ঘন্টা আগে। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম, তখন থেকে কেউই তার কাছে আসেনি। তাহলে যদি সিম্পল সেন্টেন্সে জয়েন করি তাহলে কি লিখবো, কেউই তার কাছে আসেনি 24 ঘন্টা থেকে বা ধরে। তাহলে নোবডি হ্যাড কাম নিয়ার হিম ফ্রম 24 hours, নোবডি হ্যাড কাম নিয়ার হিম ফ্রম 24 hours, এটা আনসার হবে। 2 দাগে আছে হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ, তার ছোট্ট ধূসর শরীরটা ওই শৈল শিরার কিনারাতে একবার এগোচ্ছিল একবার পিছোচ্ছিল। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই, সে তার বাবা মায়ের কাছে ওরা ছাড়া অন্য কোনো পদ্ধতিতে পৌঁছাতে চাইছিল। তাহলে এটাকে আমরা ইনফিনিটিভ দিয়ে জয়েন করবো, টু দিয়ে, কিছুই করা লাগবে না, যেটুকু আন্ডারলাইন করছি সেটুকু উত্তর হিসেবে লিখে দাও। হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ টু find some means of reaching his parents without having to fly। এখান থেকে এইটুকু আর এখান থেকে টু থেকে যেটুকু আছে সেটুকু আমরা এর সাথে জুড়ে দেবো। His little grey body trotted back and forth on the ledge to find some means of reaching his parents without having to fly। 3 দাগে আছে হি ক্লোজড হিজ আইস, সে তার চোখ বন্ধ করেছিল। হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, সে পড়ে যাওয়ার ভান করছিল। তাহলে ক্লোজিং দিয়ে করবো, মানে পার্টিসিপল দিয়ে করবো ক্লোজিং হিজ আইস কমা হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। ঠিক আছে, হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। যদি আফটার দিয়ে করতে চাও তাহলে হবে আফটার ক্লোজিং হিজ আইস কমা হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। হ্যাভিং দিয়ে করতে চাইলে হ্যাভিং ক্লোজড হিজ আইস কমা হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। 4 দাগে আছে অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, শি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটল হাম্প অন দ্য প্ল্যাটিউ। তো এটাকে আমরা কমা দিয়ে করবো। অনলি হিজ মাদার কমা, এই সেন্টেন্সটা আগে লিখবে। ঠিক আছে, এই সেন্টেন্সটা কিন্তু আগে নয়। এই কিভাবে লিখবে, অনলি হিজ মাদার কমা স্ট্যান্ডিং অন এ লিটল হাম্প অন দ্য প্ল্যাটু কমা ওয়াজ লুকিং অ্যাট হিম। এখানকার এই ওয়াজটা কিন্তু দেবে না। কি লিখবে আরো একবার বলছি, অনলি হিজ মাদার কমা স্ট্যান্ডিং অন এ লিটল হাম্প অন দ্য প্ল্যাটু কমা ওয়াজ লুকিং অ্যাট হিম, এটাই হবে আনসার। 5 দাগে আছে টেরার সিজড হিম, ভয় তাকে সম্পূর্ণ গ্রাস করলো বা সন্ত্রাস তাকে সম্পূর্ণ গ্রাস করলো। হিজ হার্ট স্টুড স্টিল, তার হৃদয় দাঁড়িয়ে গিয়েছিল বা তার হৃৎস্পন্দন বদ্ধ হয়ে গিয়েছিল। তাহলে আমরা এখানে এটা কি লিখতে পারি, যে তার হৃৎস্পন্দন বদ্ধ হয়ে গিয়েছিল, সন্ত্রাস তাকে গ্রাস করার সময়। তাহলে এখানে আমরা এইভাবে লিখবো, হিজ হার্ট স্টুড স্টিল অ্যাট দ্য টাইম অফ টেরর সিজিং হিম। হিজ হার্ট স্টুড স্টিল অ্যাট দ্য টাইম অফ টেরর সিজিং হিম, SEIZING সিজিং হিম। এরপরে আছে হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স, সে তার ডানে একবার ঝাপটালো। হি সোড আপওয়ার্ড, সে ওপর দিকে ভেসে উঠলো। ফ্ল্যাপিং দিয়ে করতে পারি ফ্ল্যাপিং হিজ উইংস ওয়ান্স
he soared upwards. After দিয়ে করতে পারি after flapping his wings once, he soared upwards. Having দিয়ে করতে পারি having flapped his wings once, comma, he soared upwards. 7 দাগে আছে he dropped his legs, he wanted to stand on the green sea. এখানে আমরা ইনফিনিটিভ দিয়ে জয়েন করে দেবো, যেটুকু আন্ডারলাইন করছি সেটুকুই আনসার। he dropped his legs to stand on the green sea. 8 দাগে আছে his parents landed on this green floor in front of him, they were beckoning to him. এটাকেও আমরা সেই কমা কমা দিয়ে জয়েন করব। his parents, comma, landed on this green floor in front of him, comma, were beckoning to him. এখানে আমরা আগে পরে কিছুই করব না, যেভাবে আছে সেন্টেন্স পরপর আমরা কমা কমা দিয়ে লিখে যাব। his parents, comma, landed on the green floor in front of him, comma, were beckoning to him. তো এইভাবে আমরা এক চ্যাপ্টার মানে ফার্স্ট চ্যাপ্টার থেকে 8 নম্বর চ্যাপ্টার পর্যন্ত সবগুলোর টেক্সচুয়াল গ্রামারের এখানে যে জয়নিং অফ সেন্টেন্স ছিল সব কমপ্লিট করে ফেললাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না, একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আর যাওয়ার আগে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে যাও।